দি কালার অফ প্যারাডাইস ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি শুধু সিনেমাই নয়, এটি এমন একটি বাস্তবতার গল্প যা আপনার আমার চোখের কোণে পানি চলে আসবে। কারণ এই মুভিতে তুলে ধরা হয়েছে মোহাম্মদ নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ছোট বাচ্চার অবহেলাময় জীবনের গল্প। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মোহাম্মদ জন্মগতভাবেই অন্ধ, কিন্তু সে খুবই বুদ্ধিমান। মোহাম্মদের মা ছোটবেলায় মারা যায়। মোহাম্মদের বাবা মোহাম্মদকে শহরের একটি প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দেয়, আর এটি ছিল একটি আবাসিক স্কুল। বাচ্চারা এখানেই থাকতো। গ্রীষ্মকালীন ছুটির আগে আজ বাচ্চাদের ছিল শেষ ক্লাস। তারা সবাই ক্লাস শেষ করে যে যার মতো করে ব্যাগ গোছাতে থাকে, কারণ তারা অনেক দিন পর আজ বাড়ি ফিরবে। এজন্য প্রত্যেকটা বাচ্চা ছিল খুবই খুশি। মোহাম্মদও তার পুরনো কিছু খেলনা গোছাচ্ছিল, এগুলো সে তার সঙ্গে করে বাড়ি নিয়ে যাবে। এরই মধ্যে তাদের শিক্ষক কিছু মিষ্টি নিয়ে আসে এবং সকল বাচ্চাদেরকে মিষ্টিমুখ করায়। এত লম্বা ছুটির আনন্দে প্রত্যেকটা বাচ্চা ছিল খুবই খুশি। পরের দিন দেখা যায় বাচ্চাদের গার্জিয়ানরা প্রায় সবাই চলে এসেছে স্কুলে। এদিকে মোহাম্মদও তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। একে একে সবাই চলে যায়, কিন্তু মোহাম্মদকে নিতে কেউ আসে না। এভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। মোহাম্মদ সেখানেই বসে অপেক্ষা করতে থাকে তার বাবার জন্য। তখন মোহাম্মদের শিক্ষক মোহাম্মদকে দেখে তার দিকে এগিয়ে যায় এবং মোহাম্মদকে সান্ত্বনা দেয় যে তোমার বাবা হয়তো গাড়ি মিস করেছে, তাই হয়তো তার আসতে দেরি হচ্ছে। এরপরে ওই শিক্ষক মোহাম্মদকে তার থাকার জায়গায় নিয়ে যায় এবং মোহাম্মদকে একটু বিশ্রাম করতে বলে। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। মোহাম্মদ আবারও বেঞ্চে বসে থাকে তার বাবার জন্য। এদিকে আমরা দেখতে পাই মোহাম্মদের বাবা এসেছে, কিন্তু মোহাম্মদের কাছে না গিয়ে সরাসরি চলে যায় প্রধান শিক্ষকের রুমে। শিক্ষকদের রিকোয়েস্ট করতে থাকে এই ছুটির মধ্যেও মোহাম্মদকে স্কুলে রেখে যাওয়ার জন্য। তখন শিক্ষকরা একটু অবাক হয়ে মোহাম্মদের বাবাকে বলতে থাকে এই ছুটির সময় স্কুলে কেউই থাকবে না, তো মোহাম্মদের দেখাশোনা করবে কে? এরপর সেই শিক্ষক মোহাম্মদের বাবাকে নিয়ে মোহাম্মদের কাছে আসলে অন্ধ বাচ্চাটি বুঝে যায় তার বাবা এসেছে তাকে নিতে। মোহাম্মদ তার বাবার হাত ধরে বলতে থাকে, বাবা আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ছেলের চোখে পানি দেখে বাবার কিছুটা মায়া হয়। সে মোহাম্মদকে নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা হয়। অন্ধ বাচ্চাটি চোখে দেখতে না পেলেও সে তার সাধ্য মতো প্রকৃতিকে অনুভব করতে থাকে। মোহাম্মদ অবশেষে অনেক দিন পর তার গ্রামের পথে হাঁটছে। কিছু দূর হাঁটার পর মোহাম্মদের বাবা তার ছেলেকে একটি ঘোড়ার পিঠে বসিয়ে নেয় এবং নিজে লাগাম ধরে হাঁটতে থাকে। গ্রামের মেঠো পথে নদীর ধার দিয়ে অনেক পথ হাঁটার পর মোহাম্মদ তার গ্রামে ফিরে আসে। মোহাম্মদ তখন চিৎকার করে তার দাদিকে ডাকতে থাকে। মোহাম্মদের ছোট দুই বোন ভাইয়ের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে যায় মোহাম্মদের কাছে। মোহাম্মদ তার ছোট্ট বোনটির মুখে হাত বুলিয়ে অনুভব করতে পারে তার সেই ছোট্ট বোনটি এখন অনেক বড় হয়ে গেছে। দুই বোন তার ভাইকে নিয়ে গ্রামের ফসলের জমিতে দৌড়ে তার দাদির কাছে চলে যায়। এরপর মোহাম্মদের দাদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুই বোন মোহাম্মদকে লুকিয়ে রেখে তাদের দাদিকে গিয়ে মোহাম্মদের কথা বলতে থাকে। এটা শুনে তার দাদিও ভীষণ খুশি হয়, কারণ মোহাম্মদের মা মারা যাওয়ার পর এই দাদি তিন ভাই বোনকে বড় করেছে, আর দাদি মোহাম্মদকে খুবই ভালোবাসতো। এরপর মোহাম্মদ অনেক দিন পর তার দাদিকে স্পর্শ করে অনুভব করতে পারে তার দাদি তাকে কতটা মিস করেছে। এরপর দাদি নাতনি একটা ফাঁকা জায়গায় বসে। মোহাম্মদ তখন তার শহর থেকে আনা খেলনাগুলো একে একে বের করে এবং একটি সিফটি পিন তার দাদিকে দেয়। তার হাতে বানানো একটি মালা দেয় তার ছোট বোনকে, আর বড় বোনকে একটি চিরুনি দেয়। এছাড়াও দুই বোনকে আরও কিছু গিফট দেয় এবং এভাবে তারা মাঠের মধ্যে অনেকটা সময় পার করে দেয়। অন্যদিকে আমরা মোহাম্মদের বাবাকে দেখি। সে একটি মহিলাকে দেখে অনেক পছন্দ করে, আর মহিলাটিও তার দিকে তাকিয়ে একটি হাসি দেয়। এরপর মোহাম্মদের বাবা সরাসরি মহিলাটির বাসায় চলে যায় এবং তার পরিবারের সাথে আলাপ করে বিয়ের প্রস্তাব দেয়। এরপর মোহাম্মদের বাবা বাড়ি চলে আসে। পরদিন মোহাম্মদের বাবা মোহাম্মদের দাদিকে বলে পাশের গ্রামে একজন অন্ধ কাঠমিস্ত্রি রয়েছে যার কাছে সে মোহাম্মদকে দিতে চায়, যাতে করে মোহাম্মদ কিছু কাজ শিখে দু চার পয়সা রোজগার করতে পারে। এখন মোহাম্মদের দাদি বলে তুমি তো মোহাম্মদকে নিয়ে চিন্তা করছো না, তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করছো। মোহাম্মদকে তুমি তোমার পথের কাঁটা মনে করো। এইসব বলে সেখান থেকে মোহাম্মদের দাদি চলে যায়। পরদিন মোহাম্মদের দাদি
তাদের নাতনিদেরকে নিয়ে মাঠে যায় এবং অনেক অনেক কাজ করে, অনেক মজা করে তারা সেখানে। পরদিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় মোহাম্মদের দুই বোন তাদের দাদিকে ডাকতে থাকে। দাদি আসলে জানায় মোহাম্মদ আমাদের সাথে স্কুলে যেতে চাচ্ছে, কিন্তু ওটা তো একটা স্বাভাবিক স্কুল। তাই তারা দুই বোন মোহাম্মদকে রেখে চলে যায় স্কুলে। এতে মোহাম্মদ অনেকটা কষ্ট পায় এবং একাধারে কাঁদতেই থাকে। এরপর বাধ্য হয়ে মোহাম্মদের দাদি মোহাম্মদকে নিয়ে স্কুলে চলে যায়। মোহাম্মদ ছিল খুবই মেধাবী, তাই সে স্বাভাবিক বাচ্চাদের মতো না দেখতে পেলেও অন্ধের বই বের করে খুব সুন্দরভাবে পড়তে থাকে। এতে শিক্ষক খুবই অবাক হয়ে যায়। স্কুল ছুটির পর মোহাম্মদকে সব বাচ্চাদের সাথে স্কুলে দেখতে পেয়ে মোহাম্মদের বাবা অনেকটা রেগে যায় এবং বাসায় এসে তার মাকে জিজ্ঞাসা করে কে মোহাম্মদকে স্কুলে নিয়ে গেছে। মোহাম্মদের দাদি বলে আমি নিয়ে গেছি। তখন মোহাম্মদের বাবা রেগে মেগে বলেছি না আমি ওকে কাঠের কাজ শেখাবো, ওর এসব পড়াশোনার দরকার নেই। এই বলে মোহাম্মদের বাবা সেখান থেকে চলে যায়। এরই মধ্যে মোহাম্মদ তার দুই বোন সহ স্কুল থেকে বাড়ি ফিরে আসে। মোহাম্মদ তার দাদিকে বলতে থাকে স্কুলে আনন্দের কথাগুলো। এরপর মোহাম্মদের দাদি তাদের মুরগির ডিমগুলো নিয়ে স্থানীয় বাজারে যায় বিক্রি করতে। আর তখনই আমরা দেখতে পাই মোহাম্মদের বাবা মোহাম্মদের কাছে আসে এবং সমুদ্র দেখানোর কথা বলে মোহাম্মদকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। কিছুক্ষণ পর দাদি যখন বাড়ি ফিরে আসে দেখতে পায় মোহাম্মদ বাড়িতে নেই। মোহাম্মদের বোন বলে তার বাবা মোহাম্মদকে সমুদ্র দেখাতে নিয়ে গেছে। এটা শোনার পর তার দাদির আর বুঝতে বাকি থাকে না মোহাম্মদের বাবা তাকে কোথায় নিয়ে গেছে। তার মনে এক অজানা ভয় কাজ করতে থাকে। এদিকে মোহাম্মদের বাবা মোহাম্মদকে নিয়ে সমুদ্রের পাড়েই এসেছে, কিন্তু সেখানে অন্ধ সন্তানকে সমুদ্রের বুকে একা ছেড়ে দিয়ে সে দূরে দাঁড়িয়ে থাকে। সেদিনও দূর থেকে যাচ্ছিল সমুদ্রে যেন তার সন্তানকে নিয়ে যায়। এরপর অনেকক্ষণ পর মোহাম্মদের বাবা মোহাম্মদকে বাড়ি ফেরার কথা বলে সেই অন্ধ কাঠমিস্ত্রির কাছে নিয়ে যাওয়ার পথ ধরে এবং অনেক দূরে সেই কাঠমিস্ত্রির বাড়িতে নিয়ে আসে। লোকটির নাম ছিল আলী। মোহাম্মদের বাবা আলীকে বলে কিছুদিন পরে এসে মোহাম্মদকে নিয়ে যাব। এই বলে সে সেখান থেকে বিদায় নেয়। আলী তখন বাচ্চা ছেলেটিকে পুরো কারখানা ঘুরে দেখায়। তারা তো দুজনই ছিল অন্ধ, তাই তারা তাদের মতো করে অনুভূতি দিয়ে তাদের কারখানা দেখে নেয়। এরপর তারা এক জায়গায় বসে গল্প করতে থাকে। আলী তখন বুঝতে পারে মোহাম্মদ কাঁদছে। মোহাম্মদ তখন বলতে থাকে আমাকে কেউ ভালোবাসে না, বাবা তো আমাকে বোঝা মনে করে। এই ছোট্ট বাচ্চাটির আর্তনাদ শুনে আলী অনেক কষ্ট পায়। এদিকে মোহাম্মদের বাবা বাড়ি ফিরে আসে। সে এসে দেখতে পায় তার মা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কারণ বৃদ্ধ মহিলাটি জানতে পেরেছে তার ছেলে আরেকটি বিয়ে করছে এবং তার নাতিকে অনেক দূরে রেখে এসেছে। মোহাম্মদের বাবা তার মাকে অনেক বোঝায়, কিন্তু কোনো কথাই সে শুনতে চায় না। অবশেষে বাড়ি থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজেই হাঁটতে থাকে বৃদ্ধ মহিলাটি। কিছুক্ষণ পর মোহাম্মদের বাবা আবার আসে তার মাকে নিয়ে যাওয়ার জন্য। অনেক বোঝানোর পর অবশেষে তার মাকে নিয়ে বাড়িতে আসে, কিন্তু অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে বৃদ্ধ মহিলাটির অনেক ঠান্ডা লেগে যায়। মোহাম্মদের বাবা তার দুই মেয়েকে নিয়ে তার মায়ের অনেক সেবা করতে থাকে। ওই দিন রাতে মোহাম্মদের বাবা তার মাকে বলে মা তুমি অনুমতি দিলে আমি বিয়েটা করতে চাই। তার মা কিছুক্ষণ চুপচাপ থেকে তার সমস্ত অলংকারগুলো মোহাম্মদের বাবার হাতে তুলে দেয়। মায়ের কাছে অনুমতি পেয়ে সে তো খুব খুশি হয়ে যায়, কিন্তু পরদিন সকালটা ছিল খুবই বিষাদময়। মোহাম্মদের ঘুম অনেক ভোরেই ভেঙে যায়। সে অন্ধ হলেও জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। এদিকে মোহাম্মদের দাদিকে দেখানো হয় সেও আকাশের দিকে তাকিয়ে মোহাম্মদের কথা ভাবতে থাকে এবং মুচকি একটু হাসে। মনে হয় ওই আকাশ দাদি আর নাতিকে শেষবারের মতো দেখা করিয়ে দিল। মোহাম্মদের দাদি সেদিন মারা যায়। মোহাম্মদের বাড়ির সবাই অনেক কান্না করতে থাকে, কিন্তু মোহাম্মদ তো জানতেও পারল না যে তার প্রিয় দাদি এই পৃথিবীতে বেঁচে নেই। পরদিন মোহাম্মদের বাবার কাছে আরও একটি দুঃসংবাদ চলে আসে। মোহাম্মদের বাবা যে মেয়েকে বিয়ে করতে চেয়েছিল তার পরিবার এই বিয়েটাতে রাজি নয়। একে তো মা হারিয়েছে, অন্যদিকে এই খবর শোনার পর একদম ভেঙে পড়ে মোহাম্মদের বাবা। এরপর সব কিছু ছেড়ে চলে যায় মোহাম্মদকে নিয়ে আসতে। সে ওই কাঠমিস্ত্রির বাড়িতে যায় এবং মোহাম্মদকে নিয়ে সে ফিরে আসে এবং আনমনে ভাবতে থাকে তার জীবনে যতগুলো খারাপ ঘটনা ঘটে গেল তা শুধুমাত্র এই মোহাম্মদের জন্যই। হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পরে তারা একটি কাঠের ব্রিজের সামনে চলে আসে।
ব্রিজটিকে দেখেই মনে হচ্ছিল ব্রিজটি অনেক নড়বড়ে, তবুও তারা ব্রিজটি দিয়ে পার হতে যায়। মোহাম্মদের বাবা ছিল সামনে, আর তখনই পিছনে ব্রিজটি ভেঙে যায়। ঘোড়া সহ মোহাম্মদ পানিতে পড়ে যায়। মোহাম্মদ স্রোতের মধ্যে ভেসে যেতে থাকে। এটা দেখার পর মোহাম্মদের বাবা আর নিজেকে ঠিক রাখতে পারে না। দৌড়ে নিচে গিয়ে তার ছেলেকে বাঁচানোর জন্য পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মোহাম্মদ ভেসে অনেক দূর চলে গিয়েছে। শত চেষ্টা করেও মোহাম্মদকে আর ধরতে পারে না। অনেকক্ষণ পর মোহাম্মদের বাবা নদীর কিনারায় পড়ে থাকে আর জ্ঞান ফেরার পর আবার ছেলেকে খুঁজতে থাকে। অবশেষে মোহাম্মদকে নদীর কিনারায় দেখতে পেয়ে জড়িয়ে ধরে প্রচণ্ড জোরে চিৎকার করে কাঁদতে থাকে এবং তার জীবনে আর কি বা বাকি থাকলো এই বলে মোহাম্মদের মাথায় হাত বোলাতে থাকে। এরই মাঝে আমরা দেখতে পাই মোহাম্মদের হাতটি নড়ছে, তার মানে মোহাম্মদ এখনো বেঁচে আছে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়। আপনার জীবনেও যদি না পাওয়ার আক্ষেপ অনেক বেশি হয়ে থাকে, তাহলে একবার মোহাম্মদের জায়গায় আপনাকে ভাবুন। আপনার আমার সুন্দর দুটি চোখ আছে, যার দ্বারা এই সুন্দর পৃথিবীর সব কিছু দেখতে পাচ্ছি। এই ভাবনাটি এই মনের মধ্যে থাকা হতাশা দূর করার জন্য যথেষ্ট। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি।